ওয়াকিল নামে একজন আছেন, জানেন তো? এই যে উকিল পিতা নামে আমাদের সমাজে যে স্বীকৃত একটা বিষয়, হ্যাঁ, এই ওয়াকিল, এটা তো সুন্নাহ ছিল। ওকিল হলো অভিভাবককে উকিল বলে। উকিল হচ্ছেন মেয়ের বাবা, তিনি উকিল হবেন, নয়তো ওই যে যাদের কথা বললাম তারা উকিল হবেন। আপনি এমন কাউকে উকিল বানাতে পারবেন না যার সাথে মেয়ের দেখা দেওয়া হারাম, আর মেয়ের বাবা থাকতে অন্য কেউ উকিল হতেই পারবেন না। প্যারে হাজিরিন, আমরা যেখানে গিয়ে শেষ করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা বিয়ে পর্যন্ত এসেছিলাম, যে একটা বিয়ে সম্পাদিত হয় 4টি কাজের মাধ্যমে: ইজাবের মাধ্যমে, কবুলের মাধ্যমে, এবং সেই সাথে সাক্ষী থাকে এবং মহরানা থাকে। আজকে আমরা সেখান থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ তাআলা। ইজাব কবুলের ব্যাপারটা আমরা জানি যে একজন নারীকে যখন প্রস্তাবটা দেওয়া হয় এবং তিনি সেই প্রস্তাবটা যখন গ্রহণ করেন, এটাকেই আমরা ইজাব বলে থাকি। একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এখানে আমরা কিছু সুন্নাহ বিরোধী কাজ করি এবং হারাম কাজ করে ফেলি। সেই হারামটা হচ্ছে যখনই বলা হয় যান ইজিন নিয়ে আসেন, অনুমতি নিয়ে আসেন, নারীর কাছে অনুমতি নিয়ে আসেন, আমরা মোটামুটি দলবল বেঁধে সেই নববধূর কাছে যেতে দেখি যে তারা দলবল বেঁধে যান অনুমতি নিতে। না, আপনারা সবাই তো যেতে পারবেন না, সবাই তো যেতে পারবে না সেখানে তারাই যেতে পারবেন যারা সেই নারীকে দেখতে পারবেন, অর্থাৎ যারা মাহরাম আছেন, তারা গিয়ে অনুমতি নিয়ে আসবেন। আর যদি ছেলে পক্ষের কাউকে যেতেই হয়, তাহলে সেই নারীর জন্য আবশ্যক ফরজ হচ্ছে যে তিনি পর্দার মধ্যে থাকবেন বা অন্তরালে থাকবেন, তার ভয়েসটা বাইরে থেকে তারা শুনবেন। কিন্তু সামনে গিয়ে মা তুমি বলো, উনি বলবেন আর সবাই শুনবেন না, এটা ইসলাম বলে না, এটা হারাম একটা বিষয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আমাদের সমাজে খুব প্রচলিত। অনেক সময় দেখা যায় কাজী সাহেব সহ এবং যিনি বিয়ে পড়াবেন তাকে সহ ধরে নিয়ে যাওয়া হয়। এটার কোনো প্রয়োজন নেই। একমাত্র যারা মাহরাম তারা যাবেন এবং সেখানে তারা শুনে আসবেন। আর যদি পুরুষের পক্ষ থেকে কাউকে যেতেই হয়, তাহলে তিনি পর্দার আড়ালে দাঁড়াবেন, তিনি তাকে দেখতে পাবেন না, কারণ তার জন্য সেই নারীকে দেখাটা কি হারাম। আরেকটা বিষয় হচ্ছে, আমি চিন্তা করেছিলাম সেটা বলবো, এখনই বলে দেই, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে থাকেন উকিল বাবা। ওয়াকিল নামে একজন আছেন, জানেন তো? এই যে উকিল পিতা নামে আমাদের সমাজে যে স্বীকৃত একটা বিষয়, হ্যাঁ, এই ওয়াকিল, এটা তো সুন্নাহ ছিল। ওকিল হলো অভিভাবককে উকিল বলে। মেয়ের প্রথম উকিল হলেন তার বাবা, তার জন্মদাতা পিতা, তিনি হচ্ছেন ওয়াকিল। তিনি যদি না থাকেন, তার অনুপস্থিতিতে তার দাদা হতে পারেন, তার চাচা হতে পারেন, তার মামা হতে পারেন, তার বড় ভাই হতে পারেন, তারা হবেন ওয়াকিল। আমাদের সমাজে উকিল বাবা বানানো হয় এমন কাউকে, কয়েক ধরনের চিন্তা আমাদের সমাজে আমরা দেখতে পাই। একটা চিন্তা হচ্ছে যে অমুককে যদি আমরা উকিল বাবা বানাই, তাহলে মেয়ের জন্য একটা প্রোটেকশনের কাজ করবে, এই জন্য সমাজের নেতৃবর্গ টাইপের অনেককে উকিল দেওয়া হয়। এই জন্য আপনারা দেখবেন, আমি শহরের কথা বলছি না, গ্রাম অঞ্চলের কথা বলি, যে সেখানে যারা একটু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, এক একজন যে তার কত বিয়ের ক্ষেত্রে যে তিনি উকিল হয়েছেন তিনি হিসাব করতে পারবেন না, সবাই মিলে তাকেই উকিল বাবা হিসেবে ধরে। এই একটা চিন্তা আছে। আরেকটা চিন্তা হচ্ছে যে অমুককে উকিল দাও, নাইলে তিনি মাইন্ড করতে পারেন। আবার কে খুব আর কি মেহমান নেওয়াজ, এমন কাউকে ধরে উকিল দেয়া হয়। এইগুলা কোনোটাই সিদ্ধ না, কোনোটাই শুদ্ধ নয়, এটা করা যাবে না। উকিল হচ্ছেন মেয়ের বাবা, তিনি উকিল হবেন, নয়তো ওই যে যাদের কথা বললাম তারা উকিল হবেন। আপনি এমন কাউকে উকিল বানাতে পারবেন না যার সাথে মেয়ের দেখা দেওয়া হারাম, আর মেয়ের বাবা থাকতে অন্য কেউ উকিল হতেই পারবেন না। এটা কিন্তু আমাদের সমাজে বহুল প্রচলিত। এবং আমি যদি আমাদের এখানে কোনো কাজী সাহেবরা থাকেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, এই বিষয়গুলো এই সমাজে
কারণ আপনাদেরকে ডাকা হয়, আপনারা সমাজে এটা প্রতিষ্ঠিত করুন, আপনারা বলুন যে এইভাবে উকিল হয় না, এটা একটা ইবাদার ক্ষেত্রে আমরা আমাদের যা খুশি তাই আমরা প্রবেশ করাতে পারি না, তাহলে সেখানে রহমত আসবে না, সেটা গজবে পরিণত হতে পারে। আল্লাহ হিফাজত করুন, আমিন। এরপরে আরেকটা বিষয় আসছে, সেটা হলো আমরা আগেই জেনেছি সাক্ষীর কথা গত সপ্তাহে বলেছিলাম, যে যেন তেন ভাবে যে অনেকে সাক্ষী ছাড়া বিয়ে করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সাক্ষী ছাড়া বিয়ে করে সেই বিয়েটা বিয়েই হবে না, সেটা ব্যভিচার বলে সাব্যস্ত হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হলো মহরানা। মহরানা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে উল্লেখ করেছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা নারীদেরকে মোহর দাও এবং সন্তুষ্ট চিত্তে তোমরা মোহর দাও। এই মোহরটা হচ্ছে একজন নারীর অধিকার। একজন নারীকে অর্থনৈতিক অধিকার ইসলাম দিয়েছে, এবং এই মোহরের দামটা কত, এটা যদি আমরা একটু জানার চেষ্টা করি, যে মহারণাটা এতটা গুরুত্বপূর্ণ যে একজন নারী যদি মহারণা পাবার আগে, ওনার হাতে মহারণা আসেনি বা টোটাল মহারণা যতটা নির্ধারণ করা হয়েছে সেটা তিনি এখনও পাননি, তিনি যদি বলেন পুরো মহারণা না পাওয়া পর্যন্ত আমি স্বামীকে অনুমতি দিব না আমার কাছে আসতে, তাহলে স্বামীর যাওয়ার কোনো অধিকার নাই স্ত্রীর কাছে। কিন্তু আমাদের সমাজে যেটা হয়, মহারণা নিয়ে আমরা কিছু কাজ করে থাকি। যেমন আমাদের সমাজে একটা বিশ্বাস হচ্ছে, এটা দেয়া লাগে না, একটা হইলেই হলো। এই যে দেয়া লাগে না বিশ্বাসে যদি কেউ বিয়ে করেন, তার বিয়ে হবে না। মহারণা ছাড়া বিয়ে হয় না। সুতরাং দেয়া লাগে না এই চিন্তা করলেই তার বিয়েটাই বাতিল বলে গণ্য হবে। কঠিন কথা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা মহারণাটাকে একটা স্ট্যাটাস হিসেবে গ্রহণ করেছি। যেহেতু দেয়া লাগে না, সুতরাং 50 লাখ, 1 কোটি, 2 কোটি এমন ধুমধামসে মহারণা ঘোষণা দিই, এবং এটাকে আমরা আমাদের সামাজিকতা আমরা মনে করে থাকি। এটা হারাম, এটা করা যাবে না। মহারণার ব্যাপারে আরও চিন্তা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যে সামাজিকতা, লোক দেখানো, যেটা আমরা নির্ধারণ করে এটা তো হবেই না। অনেকে আবার চিন্তা করে যা হোক সমস্যা নেই, বাসর রাতে গিয়ে স্বামী যখন ওই তার স্ত্রীকে একটা আংটি দিয়ে বলবে যে মাফ করে দাও, আর স্ত্রী বলবে মাফ করে দিলাম, বাস হয়ে গেল। এটা কিন্তু আমাদের সমাজে প্রচলিত। আমি সমাজের কথাগুলোই, চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমি জানি যে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদুত তাকওয়া সোসাইটির প্রত্যেক মুসল্লি ভাই বোনেরা অত্যন্ত সচেতন, এবং এই কথাগুলো এই জন্য বলছি যে আপনারা যেখানেই যাবেন এই কথাগুলো তুলে ধরবেন সমাজের মাঝে, কারণ এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে সমাজের এত অশান্তি, পরিবারগুলো ভেঙে যায়, পরিবারের মধ্যে রহমত নেই, এর একটা অন্যতম কারণ হচ্ছে এইসব বিষয়। তো মহারণা কেউ যদি চিন্তা করে থাকেন যে বিয়ের রাতে আংটি পরিয়ে মাফ চেয়ে নেব, এই মাফ হবে না। এবং সেই মেয়েটার উপর কতটা জুলুম করা হয় চিন্তা করতে পারেন। একটা মেয়ে তার বাবার বাড়িতে বড় হয়েছে, এই মেয়েটা আজকে এই 18 বছর বয়সে হয়তো এই প্রথম মা বাবাকে ছেড়ে একটা নতুন বাড়িতে এসছে, এবং সবাই নতুন, সে কাউকে চিনে না। রাতের বেলা এখন স্বামী তাকে বলতেছে যে একটা আংটি দিলাম, আর আমি তো আসলে তোমার মহারণাটা দিতে পারবো না, তুমি কি আমাকে মাফ করেছো, বলা হয়। আচ্ছা, এখন এই স্ত্রী কি করবে বলুন তো? সে বেচারা নতুন জায়গায় আসছে, এখন কি সে বলবে যে না আমি মাফ করি নাই? তাহলে তো আগুন তখনই লেগে যাবে। তো সেই বেচারি ভদ্রতার খাতিরে বলে হ্যাঁ মাফ করে দিয়েছি, বাস উনি পেয়ে গেলেন যে হুজুর মহারণা তো মাফ করে দিছে। মহারণা যে মাফ করে নাই এটার বাস্তবিক প্রমাণটা কখন পাওয়া যায়? যখন ঝগড়াটা লাগে, তালাকের প্রশ্ন আসে, তখন গিয়ে মেয়ে কিন্তু মামলা করে বসে যে খরপোশ তো দেয়ই না, সেই সাথে মহারণাও দেয় না। এই জন্য আলেম ইসলামিক স্কলারগণের মত হচ্ছে যে কোনো মেয়ে যদি মহারণা মাফ করে দেয় এইভাবে, আর মাপ চায়, স্বামী গিয়ে মাপ চেয়েছে আর মেয়েটা মাফ করে দিয়েছে স্ত্রী, এই মাপ হবে না, কারণ এটা সে তার হৃদয় থেকে করেনি। মহারণা প্রথম নিয়মটা হচ্ছে যে বিয়ের দিনই পরিশোধ করে দেওয়া, স্ত্রীর কাছে যাওয়ার আগে একেবারে পরিশোধ করে দেওয়া, এবং এটা টোটালটা কিন্তু নারীর হক, এটা মেয়ের হক, এটা মেয়ের বাবারও হক না। অনেকে মনে করে এটা
মেয়ের বাবার হক, বাবা চিন্তা করে মেয়ের বিয়ের পিছনে এত টাকা খরচ করছি এবং মহারানার বাবদ কিছু টাকা আসবে, এটা আমার কাছে থাকবে না, এটা মেয়ের জন্য, মেয়ের হক, এটা কারো না, শুধু মেয়ের স্ত্রী। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো যে স্বামী যদি তার স্ত্রীকে সাথে সাথে মহারণা দিতে না পারে, অবশ্যই উনি কিছু পরিশোধ করবেন, বাকি যেটা আছে সেটা সমঝোতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষ তিনি সেটা রাখতে পারেন, কিন্তু এটা উত্তম নয়, ইসলাম এটাকে উত্তম বলে না। তারপরে তিনি রাখতে পারবেন, কিন্তু অবশ্যই সেটা তাকে পরিশোধ করতে হবে। তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে মহারণার বিষয়ে আমরা যেটা দেখে থাকি আমাদের সমাজে, সেটা হলো যে স্বামী তার স্ত্রীর জন্য মহারণা নির্ধারণ করেছে এবং মহারণাটা এমনভাবে নির্ধারণ করা হয়ে থাকে যেটা স্বামীর জন্য দেওয়াটা একটা কঠিন কষ্টের বিষয় হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রে প্রশ্নের উত্তর হচ্ছে, আমি জিজ্ঞেস করেছিলাম একটা বিয়েতে, এত মহারণা কেন ধরেছেন? মহারণা ধরার নিয়ম হচ্ছে যে এই পরিমাণ ধরা হবে যাতে করে স্বামী দিবে কিন্তু তার কিছুটা কষ্ট হবে, আর সে যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে তার একটা স্ট্যাটাস আছে, স্ট্যাটাস অনুপাতে বাস্তবিকতা লক্ষ্য করে মহারণাটা নির্ধারণ করা। স্বামী অকপটে দিয়ে দিতে পারবে, বিষয়টা যেন এমন না হয়, তার কিছুটা কষ্ট হবে। কষ্টার্জিত সম্পদের প্রতি যেমন দরদ থাকে, তো তিনি যখন কষ্ট করে কিছুটা কষ্ট করে মহারণা দিবেন, এটার প্রতি আলাদা একটা দরদ থাকবে। কিন্তু মহারণাটা যদি আবার এত কম হয় যেটা তার কোনো বিষয়ই না, তখন সেটার মূল্য বুঝতে পারবে না। এখন আমাদের সমাজে দুইটা সাইড আছে। একটা সাইড হচ্ছে যে মহারণা এত বেশি ধরে যে স্বামী দিতেই পারে না। তো কেন এত বেশি ধরলেন, চিন্তাটা দেখুন। চিন্তাটা হচ্ছে, তারা বলেন যে মহারণাটা এই জন্য বেশি ধরা হয়েছে যাতে করে স্বামী তালাক দেওয়ার কথা মাথায় আনতে না পারে। কারণ তালাকের চিন্তা করলেই তো তখন মহারণা মাথায় এসে বাড়ি খাবে, এত টাকা মহারণা। আচ্ছা, আল্লাহ রব্বুল আলামিন যেখানে বললেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, বিয়ের মাধ্যমে রহমত নাজিল হয়, ভালোবাসা নাজিল হয়, রহমত আর ভালোবাসা নাজিল হওয়ার আগেই যদি তালাকের চিন্তা করে, তাহলে কিভাবে সেখানে ভালোবাসা প্রবেশ করবে? এটা আল্লাহর উপর ছেড়ে দেন। এটা হলো প্রথম কথা। এই জন্য মহারণাটা অবাস্তবিক যেন না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আবার আমাদের মাঝে অনেকে আছেন যারা মহারণাটা ইসলামী ফতোয়া দিয়ে এমনভাবে হালকা করে দেন যে মহারণার কোনো মূল্যমানই থাকে না। যেমন হচ্ছে, অনেকে বলার চেষ্টা করেন, যেমন আমি অনেক জায়গায় শুনেছি মহরে ফাতিমির কথা উল্লেখ করা হয়, মহরে ফাতিমি সুন্নাহ, মহরে ফাতিমি দেন। মহরে ফাতিমির কথা যদি বলতে হয় তাহলে আমি যেটা বলবো, মহরে ফাতিমির ব্যাপারটা হচ্ছে, দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কলিজার টুকরো নয়নের মণি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছিলেন, তখন মহারণা নির্ধারণ করা হয়েছিল 12 উকিয়া। তিনি অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আমাদের উম্মাহাতুল মুমিনিন যাদেরকেই বিয়ে করেছেন 12.5 উকিয়ার নিচে কাউকে দেননি, এর চেয়ে বেশি দিয়েছেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ক্ষেত্রে 12 উকিয়া নির্ধারণ করা হয়েছিল। এখন এই 12 উকিয়াটাকে আমরা রূপার হিসাবে একটা হিসেব করে দেখি, কিন্তু 12 উকিয়ার যেটা মূল্য আসে সেটা হলো তৎকালীন সময়ে 480 দিরহাম, এবং 480 দিরহাম হচ্ছে প্রায় 1700 গ্রাম, প্রায় 1700 গ্রাম। কেউ কেউ বলেছেন এটা 900 গ্রাম রূপো। এখানে একটা হিসাব আমরা গরমিল দেখতে পাই। আল্লামা হাইসামি রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাব মাজমাউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করেছেন যে আসলে 480 দিরহাম মূলত 1700 গ্রাম। আমরা যদি সেটা 930 গ্রামও ধরি, আমরা একটু যদি হিসাবটা করি যে তৎকালীন সময়ে 242 গ্রাম যে রূপার যা দাম ছিল, 121 গ্রাম স্বর্ণের সমমূল্য ছিল। এখন এই হিসাবটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে দেখা যায় যে ন্যূনতম স্বর্ণের হিসাবে যদি আমরা কনভার্ট করি, কারণ রূপার মূল্য তো মূল্যহীন হয়ে গেছে,
তৎকালীন সময়ে যে 480 দিরহাম নির্ণয় করা হয়েছিল, তখন রূপা আর স্বর্ণ একটা মূল্যমানের মধ্যেই ছিল। কিন্তু এখন রূপার দাম অনেক কমে গেছে, স্বর্ণের দাম অনেক বেড়ে গেছে। স্বর্ণের দামটাকে যদি আমরা নিয়ে আসি কনভার্ট করে 480 দিরহামের হিসেবে, তাহলে একদল ইসলামিক স্কলারের মতে সেটা হচ্ছে 10.5 ভরি স্বর্ণের সমপরিমাণ। আপনারা যদি এই ব্যাপারে আরও জানতে চান, মাজমাউজ জাওয়াইদ গ্রন্থে আপনারা দেখতে পারেন, আল্লামা হাইসামি রাহিমাহুল্লাহ এটা বাংলা অনুবাদ করেছেন। খুতবাতুল ইসলামের ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন, 243 নম্বর পৃষ্ঠায় এটা চমৎকারভাবে তিনি উল্লেখ করেছেন। আমি একেবারে ঠিকানা দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। তো 10.5 ভরি স্বর্ণের দাম কত হয়, কিন্তু আমরা যেটা করেছি রূপার দামটাকে সামনে এনে সেটা একটা সেট দিয়ে আমরা বলছি যে 1 লক্ষ টাকা, 1,30,000 টাকা, সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা, কেউ আবার 50-60 হাজার টাকা, এইভাবে যে যার মতন একটা নির্ণয় করে বলতেছেন মহরে ফাতিমি দিয়ে দেন। অথচ সেই নারী, তার আশেপাশে যারা ছিলেন, তার বোন, তার ফুপু, তাদের বিয়ে হয়েছে হয়তো 5 লাখ টাকায়, 10 লাখ টাকায় ইত্যাদি হতে পারে, যদি তাদের সেই ধরনের স্ট্যাটাস থেকে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মহারণার ক্ষেত্রে অনেক ধরনের আমরা অবাস্তব কিছু বিষয় দেখে থাকি, যেটার সাথে আসলে ইসলামের সম্পর্ক না। আমরা মহরে ফাতিমির কথা উল্লেখ করছি, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদের ক্ষেত্রে যে বিয়ে করার ক্ষেত্রে কাউকে যে উট দিয়েছেন, কাউকে যে অনেক পরিমাণ দিনার দিয়েছেন, তো সেই হিসাব আমরা করছি না কেন? সেটাকে আমরা সুন্নাহ হিসাবে আনছি না কেন? কেন আমরা মহরে ফাতিমিকে সামনে রেখে বলছি এটাই সুন্নাহ? যদি সুন্নাহর কথাই বলি, তাহলে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি বিয়ে করেছেন তার স্ত্রীদের ক্ষেত্রে যেই ধরনের মহারণা নির্ধারণ করে, সেটাই তো আমরা সামনে আনার কথা ছিল। শুধু আমরা ওই সুন্নত তালাশ করার চেষ্টা করি যেই সুন্নতে আমাদের লাভ আছে। মিষ্টি খাওয়া সুন্নত, লাউ খাওয়া সুন্নত, এই সুন্নত পালনে আমরা খুব চেষ্টা করি, কিন্তু আরও যে কত সুন্নত আছে সেদিকে আমরা যাই না, কারণ সেদিকে গেলে আমাদের কষ্ট হয়। এই সুবিধাজনক সুন্নতি আমল আমাদেরকে ছাড়তে হবে, বরং সত্যিকার অর্থে সুন্নাহকে জীবন্ত করার জন্য সুন্নাহ ভিত্তিক আমাদের আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় হচ্ছে, মহারণার ক্ষেত্রে আমরা দেখি একটা নারীকে শাড়ি দেওয়া হয়েছে, মনে করেন শাড়ি দেওয়া হয়েছে, কসমেটিক্স দেওয়া হয়েছে, কিছু গহনা দেওয়া হয়েছে। তো আমরা দেখি যে সেখানে তারা বলছেন যে এখানে এই যে মহারণা বাবদ আমরা শাড়ি দিয়েছি, গহনা দিয়েছি, কসমেটিক্স দিয়েছি, এটা উসুলের খাতায় চলে আসবে, অর্থাৎ মহারণা থেকে এটা কাটা গেল। তার মানে কি হচ্ছে, হিসাবটা তাহলে দাঁড় করাই যে হিসাবটা এমনই হচ্ছে যে মেয়ের পাওনা থেকেই মেয়েকে আমরা দিয়ে তাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছি। একটু চিন্তা করুন তো আসলে বিষয়টা কেমন হচ্ছে। এটা নাজায়েজ না, এটা জায়েজ, বৈধতা দেওয়া হয়েছে, কিন্তু এটা অসুন্দর। বিষয়টা আসলে সুন্দর নয়। একজন নারী আপনার ঘরে আসবে, আপনি আপনার ঘরের রানী করে নিয়ে আসবেন, অথচ তাকে সাজাবেন যেই কাপড় চোপড় আর কসমেটিক্স দিয়ে, সেইটাও বলতেছেন এটা তোমার টাকা থেকেই আমি কেটে নিয়ে আসতেছি। বিষয়টা আসলে কেমন হয়? এই জন্য এগুলো আমাদের একটু চিন্তা করা উচিত, আমাদের একটু চিন্তায় নিয়ে আসা উচিত, যাতে করে আমরা সুন্দরভাবে এই ব্যাপারগুলো সমাধান করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, বিয়ে যখন হয়ে যাবে তখন আমরা সবাই মিলে তাদেরকে কিছু দোয়া দিতে পারি, হ্যাঁ, যেটা তিরমিজির মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আজমাইন থেকে বর্ণিত যে তারা বলতেন, বারাকাল্লাহু লাক, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বরকতময় করুন, ওয়া বারাকা আলাইক, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর বরকত নাজিল হোক, ওয়া জামা বাইনাকুমা ফিল খায়র, এবং রব্বুল আলামিন তোমাদের এই ফ্যামিলির মধ্যে নতুন যে পরিবার গঠিত হলো, এই পরিবারের মধ্যে রব্বুল আলামিন যত কল্যাণ আছে সকল কল্যাণ দিয়ে ধন্য করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কি অসাধারণ দোয়া! আমরা এই দোয়াটা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামাআ বাইনাকুমা ফিল খায়র। এইভাবে আমরা তাদেরকে অভিনন্দন জানাতে পারি। স্ত্রী যেখানে আছেন নারী মহলে, নারীরা তাকে অভিনন্দন জানাবেন, আর পুরুষ মহলে যারা আছেন তারা বরকে অভিনন্দন জানাবেন।
আমি সব খুতবাই একটা কথা বলি যে এটা এমন একটা চমৎকার বিষয় বিয়ে শাদীর ব্যাপারটা, যে আজীবন যে আমরা হিসাব করে আসি 1+1=2 হয়, কিন্তু বিয়ের হিসাবটা ভিন্ন হয়। বিয়ের হিসাবটা হয় 1+1=1 হয়, এখানে 2 হয় না। দুটো ফ্যামিলি ছিল আলাদা আলাদা, সেখানে দুটো ফ্যামিলি আসলে 1+1 কী হলো, =1 হলো। এটা অসাধারণ একটা ব্যাপার, কিন্তু এই অসাধারণ ব্যাপারটাকে ধরে রাখতে হলে আমাদেরকে সুন্নাহ ভিত্তিক এই কার্যক্রম হাতে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে বিয়ে পরবর্তী যে ব্যাপারগুলো, সেটা হলো দেখুন, আমরা দেখি যে বিয়েটা হয় সাধারণত মেয়েদের বাড়িতে, কেমন? তো মেয়েদের বাড়িতে যে বিয়েটা হয় এটাকে আমাদের সমাজে বলা হয় বরযাত্রা। এই যে বরযাত্রা নিয়ে আমাদের সমাজে যেটা করে সেটা হলো মেয়ের বাবাকে বলে, বিআই সাহেব আমরা আসবো। মেয়ের বাবা বলেন কতজন আসবেন? তো বলি যে হ্যাঁ, আমাদের তো অনেক লোকজন আছে, এলাকার অনেক সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তাদেরকে নিয়ে আসতে হবে, 200 জনের কমে তো আমরা আসতে পারতেছি না। দেখুন, এটা কিন্তু মেয়ের বাবার উপর একটা জুলুম। ইসলাম এই জুলুমের অধিকার আমাদেরকে দেয়নি। আপনার বাড়ির আশেপাশে, আমার বাড়ির আশেপাশে লোকজন আছে, তাদেরকে খাওয়ানোর দায়িত্ব তো আমার। আরেক বাড়িতে গিয়ে আমি কেন তাকে খাওয়াতে নিয়ে যাব? এই দায়িত্ব তো আমার দায়িত্ব ছিল। ইসলামের বিয়েগুলো এত এত সহজ ছিল, এত সাবলীল ছিল যে বিয়ে করার ক্ষেত্রে ছেলে আসছে, ছেলের অভিভাবক আসছেন, হাতে গোনা 2-1 জন 3 জন আসছেন, ওনারা ব্যাস আর্ট করে নিয়ে গেছেন। আর আমাদের সমাজে যেটা হয় যে ঢাকা থেকে রাঙামাটি বিয়ে করতে যাবে, 22টা বাস রেডি করে নিয়ে যায়। আপনি ভাবতে পারেন অবস্থাটা কি? আমরা অনেকে যারা বলি, আমরা জানি যৌতুক তো হারাম, যৌতুক তো বিলকুল হারাম, এটা নেওয়াই যাবে না, কিন্তু এটাও যে এক ধরনের যৌতুক হচ্ছে এটাকে আমি বুঝতে পারছি। কারণ কি? আমি মেয়ের বাবাকে এটাও চাপিয়ে দিচ্ছি। আমি একবারও চিন্তা করছি না মেয়ের বাবার ব্যাপারে যে এই লোকটা তার কলিজার টুকরোকে আজকে আমাদের হাতে তুলে দিবে। এমনি তো সে বিষাদগ্রস্ত, তার মা কান্নায় ভেঙে পড়ছে, বারবার অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, বাড়িতে একটা কান্নার রোল পড়ে গেছে, এই মেয়েটাকে আজকে তারা তুলে দিবে। তাদের বাড়িতে আসলে আজকে আনন্দের চাইতে শোকটা বেশি। এর মধ্যে তার সেই অ্যাবিলিটি আছে কি না, ক্ষমতা আছে কি না, কিন্তু ছেলের বাবা বলে কথা, উনি বললেন যে না, বরযাত্রায় কিন্তু আমরা 100 জন আসবো, 200 জন আসবো। আচ্ছা, এটা তো আসে বললো যে 100 জন আসবো, আসে কত? 150 জন, 200 জন। এবং একটা সময় তো এমন প্রচলিত রীতিই ছিল আমাদের গ্রামগঞ্জে, সেটা হলো মেয়ের বাড়িতে খেয়ে দিয়ে যতটা ঠকানো যায়, অর্থাৎ তাদেরকে যত প্যাচে ফেলানো যায়, বেচারারা আয়োজন করছে 100 জনের, হয়তো 120 জনের রান্না করছে, 200 জন গিয়ে খেয়ে বলে যে কি খাওয়াইলেন বিআই সাহেব, আপনার বাড়িতে তো খাবার ছিল না। এখনও এটা হয় যে আপনি বলেছেন 100 জন নিয়ে যাবেন, কিন্তু নিয়ে গেছেন 120 জন। না, এটা আপনি করতে পারেনই না। প্রথম তো একটা জুলুম করেছেন, এটা জুলুমের উপর বড় জুলুম করেছেন। কারণ এই লোকগুলোর কথা তো ছিল না। এই লোকটা এখন যদি তার খাবারের ব্যবস্থা না থাকে বা খাবারের ব্যবস্থা করেছে, কিন্তু আপনি এটা কেন করলেন? এটা তো ইসলামী রীতিতে পড়ে না। এই জন্য বরযাত্রার নামে আমরা যেটা করি, আসলে এটা আমাদের ইসলামী রীতিতে নাই। বরযাত্রার নিয়মটা হচ্ছে যে ছেলে আসবে হাতে গোনা কয়েকজন নিয়ে, তিনি আক্ত করে চলে যাবেন। বিয়ের মধ্যে 2টা গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটা হচ্ছে আক্ত, আরেকটা হচ্ছে ওলিমা। আমরা যেটাকে বৌভাত বলে থাকি, এটা মূলত ইসলামী পরিভাষাটা হচ্ছে ওলিমা, যেটা আমি গত সপ্তাহেও বলেছিলাম, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রস্তাব দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, তখন তিনি বলেছিলেন লা বুদ্দা লিল আরসি মিন ওয়ালিমা, ফাতিমার জন্য তোমার একটা ওলিমা করতে হবে। মেয়ের বাবা শর্ত দিয়েছেন ছেলেকে, আর আমরা উল্টা, ছেলের বাবা মেয়ের বাবাকে শর্ত দেয় যে আমরা কিন্তু বরযাত্রায় এতজন আসবো। তো বিয়ের মধ্যে মূলত গুরুত্বপূর্ণ 2টো বিষয়, একটা হচ্ছে ওলিমা আর আরেকটা হচ্ছে আদ। ওলিমার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, বরকে বলেছেন যে তুমি যে বিয়ে করেছো
তোমার বাড়িতে যে একজন নারী এসছেন স্ত্রী হিসাবে, তার সম্মানার্থে তুমি এলাকাবাসীকে জানাও, যতটুকু পারো, যদি সম্ভব হয় অন্ততপক্ষে একটা ছাগল বা দুম্বা হলেও জবাই করে মানুষদেরকে মেহমানদারি করে জানাও যে তুমি বিয়ে করেছো। এটা মূলত ছেলে পক্ষকে বলা হয়েছে। এবং অলিমার নিয়মটা হচ্ছে এখানে সবাইকে তিনি গ্রহণ করবেন। আমাদের দেশে অলিমা হয় বা যেটাকে আমরা বৌভাত বলি, সেখানে আসলে ধনীরাই আসেন বা আত্মীয় স্বজন আসেন, কিন্তু ইসলামের রীতিটা হচ্ছে এখানে তিনি আমভাবেই খাওয়াবেন যতটুকু পারেন আর কি। খাওয়াতে হবে যে জনপ্রতি 1000 টাকা 2000 টাকা বাজেট করে এত বিশাল আকারে, বিষয়টা এমন না, কিন্তু যতজনকে তিনি মেহমানদারি করবেন চেষ্টা করবেন ধনীদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে যেন দরিদ্র মানুষরাও থাকেন, কারণ তারা এসে দোয়া দিবেন, তারা দোয়া করবেন, এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। মানুষকে খাওয়ানো এটা উত্তম কাজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলিমার কথা বলেছেন। আর আরেকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, এই ওলিমা যেটাকে আমরা বৌভাত বলি, বৌভাত বলবো না, এটা আসলে আমাদের শব্দ নয়। আমি বিয়ে নিয়ে কিছু পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে আমাদের দেশে যত ধরনের আমরা এই কালচারাল সিস্টেমটাকে ক্রিয়েট করেছি, যাই কিছু করি, এটা আসলে আমাদের সংস্কৃতির অঙ্গ না, বরং এটা আমরা অন্য জায়গা থেকে, অন্য ধর্ম থেকে সেগুলোকে কালেক্ট করেছি। তো যাই হোক, যারা ওলিমা করব, বরের ক্ষেত্রে ওলিমা করাটা সুন্নাহ, এবং তাকে বলা হয়েছে এটা যেন অপচয়হীন হয়, নষ্ট না হয়। বিয়ের দিন বা ওলিমাতে বা বৌভাতে এত পরিমাণ অপচয় হয়, আর কি খেতে পারবে এতটুক, নেয় এতটুক, দেয় ইচ্ছে মতন, এগুলো কি হচ্ছে আসলে? অপচয় করা যাবে না, যতটুকু দরকার এতটুকু খরচ করুন। আর পাশাপাশি যেটা হয় সেটা হলো, এই ছেলে আসে, গেটের মধ্যে ধরে, এত টাকা না দিলে ছাড়বো না, এত টাকা দিতে হবে, এগুলো নিয়ে মারামারি পর্যন্ত হয়। বিআইন পক্ষের মধ্যে দুষ্টামি করতে গিয়ে অনেক দূর চলে যায়। এসব কিছু বিলকুল হারাম, এগুলো আসলে ইসলাম এইভাবে সাপোর্ট করে না। এইভাবে আপনারা লক্ষ্য করবেন যে ইসলাম সেই পথগুলো বন্ধ করে দিয়েছে যেখানে কোনো ধরনের সমূহ বিপদের সম্ভাবনা আছে, অশ্লীলতার সম্ভাবনা আছে, সেই পথগুলোকে ইসলাম বন্ধ করে দিয়েছে। তো অলিমার ব্যাপারটা আমরা জানলাম, এটা সেইভাবে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে আমাদের হাতে খুব একটা সময় নেই, শেষ পর্যায়ে চলে এসেছি, যে বিয়ের মধ্যে কিছু প্রচলিত নিয়মকানুন আমরা দেখতে পাই। যেমন আগ হওয়ার পরে, আমি সেই দিন একজনের কাছে শুনে অবাক হলাম যে আমাদের দেশেও নাকি এমন রীতি আছে যে ওই ছেলে মেয়েকে দেখার জন্য, অর্থাৎ আগ হয়ে গেছে, এখন ছেলে মেয়ের কাছে যাচ্ছে বা মেয়ে পক্ষের কাছে একসাথে যাবে, বসবে, সেইখানে পান পাতা সামনে নিয়ে যায়, তারপরে মেয়ের সামনে গিয়ে আর কি মুখ খুলে ইত্যাদি। এগুলো বিলকুল হারাম। এটা একেবারে অন্য ধর্ম থেকে তারা তাদের ধর্মীয় আচার পালন করেন, এটা ইসলামের মধ্যে নাই। কেউ যদি আমরা এই জাতীয় কর্মকাণ্ড করি, আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে তওবা করব, এগুলো ইসলামের মধ্যে নাই। এই জাতীয় আচার আচরণ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের কিছু বিষয় আছে, বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। এর মধ্যে একটা হচ্ছে আমাদের যে ভুল রীতিনীতিগুলো, যেমন পাত্রী দেখার ব্যাপারটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন পাত্র পাত্রীকে দেখতে পারবে, কিন্তু আমাদের সমাজে যেইভাবে পাত্রী দেখার যেই একটা হিড়িক পড়ে, প্রথমে ওই যে বললাম যে ভাইয়েরা যায়, ভাইয়ের বন্ধুরা যায়, আবার ছেলের বন্ধুরা যায়, এগুলো টোটাল হারাম, এগুলো করা যাবে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন নারীর জন্য তার দেবর হচ্ছে মৃত্যুতুল্য, আর সেখানে বলে দেবর বলে আমি যদি ভাবিয়ে না দেখি তাহলে তো বিয়েই হবে না। আমরা কোথায় গেছি আর ইসলাম কি বলেছে, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। এইসব বিষয় আমাদেরকে সাবধান হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ছেলে মেয়ে দেখার ব্যাপারটা আমাদের সমাজে এখন এমন পর্যায়ে চলে গেছে যে তারা একাকী, একে অপরকে বুঝার জন্য রেস্টুরেন্টে বসে ঘুরতে যায়, লং ড্রাইভে যায়। হ্যাঁ, যে একে অপরকে চেনার একটু, তাদেরকে বুঝার একটু সময় দেওয়া উচিত। আমরা অভিভাবকরা কিন্তু এই কথাগুলো বলি, মেয়ে বড় হয়েছে, ছেলে বড় হয়েছে, একে অপরকে বোঝা উচিত। এই বোঝা উচিত বলে আমরা যে তাদেরকে এইভাবে ছেড়ে দিচ্ছি আর তারা যে এক এক জায়গায় চলে যাচ্ছে, আমরা কি একবারও চিন্তা করেছি যে আমরা আসলে কি করছি?
এইটা ভাই বিয়ের পরে হবে, বিয়ের আগে এই তার বোঝা উচিত বলে একটা ছেলের হাতে একটা মেয়েকে ছেড়ে দেয়া, এটা ইসলাম অ্যালাউ করে না, এটা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হবে। এই ব্যাপারগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যেটা করতে হবে সেটা হলো যে মুরব্বীরা থাকবেন, পাশাপাশি যদি দেখতেই হয়, হ্যাঁ আপনি হয়তো 5 মিনিটের জন্য সময় দিতে পারেন, যে হ্যাঁ ছেলে কোনো কথা বলতে চাইলে হয়তো 3 মিনিট 5 মিনিট কথা বললো, তাও মেয়ের দাদি থাকতে হবে বা কেউ একজন থাকবে। কিন্তু আমরা যেভাবে করি এটা ইসলাম এভাবে অ্যালাউ করে না, এই ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। এরপরে আমাদের আরেকটা ফিতনা শুরু হয়েছে, সেই ফিতনাটার নাম হচ্ছে এঙ্গেজমেন্ট করা, রিং পরানো। এই যে এইটা করে আমরা কি করি, এঙ্গেজমেন্টের নামে যখন বিয়ে শাদী ওকে হয়, আমরা রিং পরায়া আমরা বলি যে হ্যাঁ বুকড করা হয়ে গেল আর কি। এরপরে কি হয়, বিয়ে হবে কবে, 3 মাস পরে, 6 মাস পরে। আমরা কি একবারও ভেবে দেখেছি যে আমি আমার মেয়েটাকে, আমার ছেলেটাকে আমি কোথায় পাঠাচ্ছি, আমি যে তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করছি ধরে ধরে, এটাকে চিন্তা করেছি? কারণ হচ্ছে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই যে ছেলে একবার দেখছে এটাই তার জন্য হালাল ছিল, সেকেন্ড টাইম সে আর দেখতে পারবে না। সেই জায়গায় আমরা এঙ্গেজমেন্ট করানোর পরে, রিং পরানোর পরে কি করি, ছেলে মেয়ের সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা, মেয়ে ছেলের সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। আমরা বলি কোনো সমস্যা নেই, বিয়ে তো ওর সাথেই হচ্ছে না। তারপরে মেয়েকে জিজ্ঞেস করো কোথায় যাও, যে ও তো অমুক জায়গায় আসছে, শপিং করে দিবে, মেয়ে চলে যাচ্ছে শপিংয়ে, লং ড্রাইভে যাচ্ছে, অথচ বিয়ে শাদী হয় নাই। এই যে আমরা যে এখানে একটা অশ্লীলতার পথকে ছেড়ে দিচ্ছি, বিয়ে কিন্তু এখনো হয় নাই। আপনি কিভাবে বলতে পারেন যে রিং পরানোর পরে, এঙ্গেজমেন্ট করানোর পরে তার বিয়েটা হবেই? এমন অনেক কাহিনী আছে আমাদের সমাজে যেই বিয়েগুলো ভেঙে গেছে, অনেক বিয়ে ভেঙে গেছে, বিয়ে হওয়ার আগেই ভেঙে যায়। এগুলো ইসলামী রীতি নয়। এগুলো আমরা অনেক ক্ষেত্রেই না জেনে গুনাহের পথকে উন্মুক্ত করে দিচ্ছি, সুতরাং এগুলো করা যাবে না। এটা কেন করানো হয়, যে বিয়েটা অমুক দিন এই জন্য হবে না যে ছেলের ভাই আমেরিকাতে থাকে, সে আসবে 2 মাস পরে, এসে ধুমধাম সে বিয়ে শাদীটা হবে। বিয়ে করবে ছেলে, তো বিয়ের ছেলের ভাইকে নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন? ইসলাম তো ছেলের ভাইয়ের কথা বলে নাই, ছেলের কথা বলেছে। বিয়ে যখন করার তখন করায় ফেলবেন, অলিমা হয়ে যাবে, ছেলের ভাই যখন আসবে তখন দরকার হয় আরেকটা আয়োজন হবে। কিন্তু নানা কারণে অমুক আসে নাই, তমুক আসে নাই, অমুক আসবে, তমুক আসবে, এটার জন্য দেরি, ইত্যাদি কারণে দেরি করা হয়, এটা করা যাবে না। তারপরে আরেকটা কারণে আমরা দেরি করে থাকি, সেটা হচ্ছে যে মাস দেখি, দিন তারিখ দেখি, তারপরে বিয়ের একটা গণ গণনা করি। এটা কিন্তু টোটালটাই বিজাতীয় সংস্কৃতি। তারা কিছু দিনকে মনে করে রাহুর গ্রাস, শনির গ্রাস, ইত্যাদি ইত্যাদি, এবং তারা আকাশের সাথে ওই যে যারা কি বলে গণক আছে, গণকের সাথে মিলিয়ে হিসাব নিকাশ করে দিন তারিখ ঠিক করে। ইসলামের মধ্যে এই জাতীয় কোনো দিন তারিখ নাই। এগুলা চিন্তা করাটাও শিরক হবে, বিশ্বাস করাটা শিরক হবে। আমাদের দেশে অনেকে আছে মুহররম মাসে বিয়ে করে না। আমাকে অনেকে জিজ্ঞেস করেন, হুজুর মুহররম মাসে কি বিয়ে করানো যাবে? মুহররম মাসের সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই, আপনি আরামসে বিয়ে করাতে পারবেন, কোনো সমস্যা নাই। মুহররম মাসে বিয়ে করানো যাবে না, শনিবারে বিয়ে করানো যাবে না, অমুক তারিখে বিয়ে করানো যাবে না। ইসলাম এটার সাথে কোনো এটার সম্পর্ক নাই। এগুলো আমরা অন্য দিক থেকে পেয়েছি, সুতরাং এই বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইসলাম যেটাকে হালাল করেছে সেটাকে আমরা কখনো হারাম করতে পারি না। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আজকে যে পর্যন্ত আলোচনা করেছি, আলোচনা শুনলাম, তার উপর যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বিয়ে নিয়ে আমাদের আরও কিছু কথা আছে, আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী সপ্তাহে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। বিতৌফিকিল্লাহি আযজা ওয়া জাল।